আইপিএফটি দলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মা 2023 সালের 1 জানুয়ারি বার্ধক্যজনিত রোগে প্রয়াত হয়। সোমবার প্রয়াত এনসি দেববর্মার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইপিএফটি দলের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। দলের সভাপতি প্রেম কুমার রিয়াং জানান, 2023 সালের 1 জানুয়ারি প্রয়াত হন এনসি দেববর্মা। এদিন এনসি দেববর্মার প্রথম মৃত্যুবার্ষিকী। এনসি দেববর্মার প্রয়াণে আইপিএফটি দল অভিভাবকহীন হয়ে পড়ে। পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে আইপিএফটি দল গঠন করে আন্দোলন শুরু করেছিলেন প্রয়াত এনসি দেববর্মা। যেই লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন বর্তমানেও অধরা রয়ে গেছে বলে জানান তিনি। আমাদের পার্টি আইপিএফটির ফাউন্ডার স্যার এনসি দেববর্মা 2023 প্রথম জানুয়ারিতে তিনি আমাদেরকে ছেড়ে গেছেন। তারপর আমরা গার্জেনহীন হয়ে আমাদের পার্টির আমরা অনেক কষ্ট করে আজকে আমরা এই অবস্থাতে আবার ফিরে আসতে পারছি এবং ওনার পার্টি আইপিএফটি যে গঠন করেছে 2009 4 তারিখ মার্চে, তো এই যে ত্রিপুরাসাদের জন্য, ত্রিপুরাসা বেঁচে থাকার জন্য, রাজনৈতিক অধিকার নিয়ে এই ত্রিপুরাতে বেঁচে থাকার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটাই মাত্র আমাদের রাস্তা আছে যে শিক্ষিত এরিয়াকে নিয়ে একটি নতুন রাজ্য গঠন যদি করতাম না পারি তাহলে জনজাতিদের এই ত্রিপুরায় তাদের ভবিষ্যৎ অস্তিত্ব থাকবে না। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারত সংবিধানের যে ধারা মোতাবেক এদেশি এলাকাকে পৃথক রাজ্যের দাবি নিয়ে আমাদের ত্রিপুরা সাথে নতুন একটা আলো দেখিয়েছে। সেই আন্দোলন আধুরা রয়ে গেছে। উনি আজকে আমাদের সামনে নেই। উনি 2023 1 জানুয়ারিতে উনি আমাদেরকে ছেড়ে গেছেন, এই পৃথিবীর থেকে উনি বিদায় নিয়েছেন। তো আজকে 1 বছর পূরণ হয়েছে। তার জন্য আমরা সমস্ত রাজ্যে এবং আমরা আজকে এই পার্টি আইপিএফটি যে আমাদের ব্রাদারহুড অর্গানাইজেশন যারা আছে, এলাইড অর্গানাইজেশন যারা আছে, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে, আমরা সবাই সম্মিলিত হয়ে আজকের দিনটাকে ওনাকে স্মরণ করছি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।